পশ্চিমবঙ্গের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। শুভেন্দু অধিকারী আজ কিংমেকার থেকে কিং হওয়ার পথে। তার একটি ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, পশ্চিমবঙ্গে ফুটেছে পদ্মফুল। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর দ্বিতীয় সেই চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে? শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন বাংলাদেশের ক্ষমতায়? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য কোটা বিরোধী আন্দোলনে আগুন ধরিয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক পালাবদল। দেশি বিদেশি ষড়যন্ত্রে পতন হলো শেখ হাসিনা সরকারের। আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশ্রয় নিলেন ভারতে। তখন ভারতের রাজনৈতিক নেতারা অনেকটা মেপে কথা বলছিলেন। তখন শুভেন্দু অধিকারী ছিলেন আক্রমণাত্মক। শেখ হাসিনার মতো তিনিও রাজাকারের বাচ্চা ইস্যুটি সামনে আনেন। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান। সেই উত্তাল সময়ে সীমান্তের ওপার থেকে আসা আরেকটি বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল। শুভেন্দু অধিকারী সে সময় জোর গলায় বলেছিলেন, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, ষড়যন্ত্র করে তাকে সরানো হয়েছে, তিনি আবার স্বমহিমায় ফিরবেন। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। সেদিন অনেকেই এই কথাটাকে নিছক রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সময় বদলে গেছে। পশ্চিমবঙ্গের লালমাটিতে মমতার দুর্ভেদ্য দুর্গ ভেঙে চুরমার করে দিয়ে শুভেন্দু অধিকারী আজ কিংমেকার থেকে কিং হয়েছেন। শুভেন্দু অধিকারী কেবল একজন নেতা নন, তিনি একজন দক্ষ রণকৌশলী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি যা বলেন তা করে দেখান। দিল্লির মসনদে বসে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সেনাপতি হিসাবে পরিচিত এই নেতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু যা বলেন তা অনেক সময় দিল্লির কথারই প্রতিফলন। মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত, প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা। পশ্চিমবঙ্গ জয়ের পর শুভেন্দুর গুরুত্ব এখন ভারতের জাতীয় রাজনীতিতে অন্য উচ্চতায়। হিন্দু ভোটের মেরুকরণ এবং বাংলাদেশের অস্থিরতাকে কাজে লাগিয়ে তিনি যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা অভূতপূর্ব। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তার কথার এত জোর কোথায় থেকে এসেছিল? তিনি কি তবে ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতাদের থেকে কোনো বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন? ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক অনেকটা ছাত্র শিক্ষকের মতো। ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ইস্যুটিকে কেবল প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ সমস্যা হিসাবে দেখছেন না, বরং এটিকে জাতীয় নিরাপত্তার অংশ মনে করছেন। অনেকেই মনে করছেন শেখ হাসিনা সম্পর্কে শুভেন্দু যে মন্তব্য করেছিলেন তা আসলে দিল্লির কোনো গোপন পরিকল্পনারই ইঙ্গিত ছিল। শুভেন্দু অধিকারীর বক্তব্যের মূলে রয়েছে তিনটি প্রধান দিক। এক, শুভেন্দু দাবি করেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দেননি বা পরিস্থিতির চাপে তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সরকার পতন আর সাংবিধানিক বিচ্যুতি, এই দুইয়ের মাঝেই একটি অন্ধকার অধ্যায় থাকে।
শুভেন্দু ঠিক সেখানেই আঘাত করেছেন। 2. পশ্চিমবঙ্গ এখন বিজেপির দখলে। আসাম এবং ত্রিপুরাতে আগে থেকেই তারা ক্ষমতায়, অর্থাৎ বাংলাদেশের চারিদিকে সীমান্ত এখন বিজেপির কঠোর নিয়ন্ত্রণে। ভারতের জন্য বাংলাদেশের স্থিতিশীলতা কেবল বন্ধুত্বের বিষয় নয়, বরং নিরাপত্তার প্রশ্ন। 3. বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার যে খবরগুলি পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে ডালপালা মেলেছিল, তা শুভেন্দুকে সাহায্য করেছে বিপুলভাবে। শুভেন্দু মনে করেন শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে বাংলাদেশের চরমপন্থী শক্তি উত্থান হবে, যা ভারতের জন্য হুমকি। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আপনার কাছে কি শেখ হাসিনা ফেরা কেবলই দিবাস্বপ্ন মনে হচ্ছে? আসুন 3টি সম্ভাব্য পথের কথা বিশ্লেষণ করি, তাহলে আপনার সামনেও বিষয়টি পরিষ্কার হবে। প্রথম পথ, আন্তর্জাতিক চাপ। তারেক রহমানের সরকার যদি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হয় এবং অর্থনৈতিক সংকট বাড়ে, তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। এমনিতেই গত 2 বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। নিত্যপণ্যের দাম বাড়ছে, মানুষের আয় কমছে, কারখানা বন্ধ, বহু মানুষ বেকার, বিদ্যুৎ নেই, মব সন্ত্রাস, আইন শৃঙ্খলার অবনতি সাধারণ মানুষকে ভাবাচ্ছে। অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের প্রতি সহানুভূতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি আবার সংগঠিত হয়, যদি ভারত প্রচ্ছন্ন সমর্থন করে, তবে আওয়ামী লীগ তখন বড় শক্তি হয়ে দাঁড়াবে। সেটি রুখে দাঁড়াবার ক্ষমতা বিএনপি কিংবা জামায়াতের পক্ষে অতটা সহজ হবে না। দ্বিতীয় পথ হল দিল্লির সক্রিয় ভূমিকা। পশ্চিমবঙ্গের জয়ের পর বিজেপি সরকার এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রতিবেশী প্রথম, ভারতের এই পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে। শুভেন্দু অধিকারী এমন একজন নেতা যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে সরাসরি পৌঁছাতে পারেন। তিনি এখন বোঝাতে পারেন যে পূর্ব ভারতে স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এবং তৃতীয় পথ, কাউন্টার রেভলিউশন, অর্থাৎ পাল্টা বিপ্লব। পৃথিবীর ইতিহাসে অনেক গণ অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থানের নজির আছে। যদি বাংলাদেশের শাসন ব্যবস্থায় কোনো বড় ফাটল ধরে, তবে সেই শূন্যস্থান পূরণে শেখ হাসিনার ফেরা একটি তুরুপের তাস হতে পারে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ইতিহাস গড়েছেন সত্য, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব আর জনমত সম্পূর্ণ আলাদা। তবে একথা অস্বীকার করার উপায় নেই যে পশ্চিমবঙ্গে বিজেপির দখলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে দিল্লির প্রভাব এখন বহুগুণে বেড়ে গেছে। ইতিহাস সাক্ষী, দিল্লির আশীর্বাদ এবং সঠিক সময়জ্ঞান থাকলে রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটা সম্ভব। শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে ফিরবেন কিনা তা সময় বলবে। এখন দেখার বিষয় পদ্মা পাড়ের জল আগামী দিনে কোন দিকে গড়ায়। তবে এটুকু নিশ্চিত, দিল্লির আশীর্বাদ ধন্য শুভেন্দুর প্রতিটি কথা এখন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প তোলার ক্ষমতা রাখে। আপনার কি মনে হয় শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে ফিরবেন? শুভেন্দু অধিকারীর দ্বিতীয় এই ভবিষ্যৎবাণীও কি সত্যি হতে চলেছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে।